আপনি কি জানেন হাসরের ময়দানে এমন এক রোমহর্ষক ঘটনা ঘটবে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে? জাহান্নামের ভয়াবহ আগুন সর্বপ্রথম কাদেরকে দিয়ে জ্বালানো হবে জানেন? কোনো মূর্তিপূজক দিয়ে নয়, কোনো খুনি ধর্ষক বা সুদখোর দিয়েও নয়, এমনকি ফেরাউন বা নমরুদের মতো জালিমদের দিয়েও নয়। জাহান্নামের আগুন সর্বপ্রথম উদ্বোধন করা হবে এই উম্মতের এমন ৩ জন মানুষকে দিয়ে যাদের আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি। একজন জীবন উৎসর্গকারী শহীদ, একজন বড় মাপের আলেম এবং একজন অঢেল সম্পদের মালিক দানবীর। একটু থামুন এবং ভাবুন, সারা জীবন আল্লাহর রাস্তায় কাজ করার পরও কেন তারা জাহান্নামের প্রথম ইন্ধন হবে? কি এমন ভয়ঙ্কর গোপন পাপ তাদের ৭০-৮০ বছরের তাহাজ্জুদ, দান সদকা আর ইবাদতকে মুহূর্তের মধ্যে ছাই বানিয়ে দিল? যে পাপ আজ আপনার এবং আমার রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সারের মধ্যে ছড়িয়ে পড়েছে, অথচ আমরা টেরও পাচ্ছি না। চলুন নিজেদের ঈমান বাঁচানোর স্বার্থে আজ সেই অজানা সত্যটা উন্মোচন করি। সারা জীবনের ঘাম ঝারানো ইবাদত শুধুমাত্র একটা সূক্ষ্ম ভুলের কারণে ধূলিসাৎ হয়ে যেতে পারে। সেই নীরব ঘাতকের নাম হল গোপন শিরিক বা রিয়া। আমরা খুব গর্ব করে ভাবি, আমরা তো আর মন্দিরে গিয়ে পাথরের মূর্তিকে সিজদা করি না, আমরা তো এক আল্লাহকে মানি, সুতরাং আমাদের ঈমান তো 100% নিরাপদ। কিন্তু আপনি জানেন না, শয়তান আপনার ঈমান ছিনতাই করার জন্য মূর্তি পূজার চেয়েও ভয়ঙ্কর এবং সূক্ষ্ম এক জাল বিছিয়ে রেখেছে। এই জালে পা আটকে বড় বড় আবেদ আর পরহেজগার মানুষও সোজা জাহান্নামে ছিটকে পড়ে। এই গোপন শিরিক কতটা ভয়ঙ্কর জানেন? আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সতর্ক করতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, আমার উম্মতের জন্য আমি দাজ্জালের ফিতনার চেয়েও বেশি যে জিনিসটিকে ভয় পাই তা হলো এই গোপন শিরিক। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, দাজ্জাল, যার চেয়ে বড় ফিতনা আর পৃথিবীতে আসবে না, তার চেয়েও ভয়ঙ্কর? নদীজি জবাব দিলেন, হ্যাঁ, অমাবস্যার নিকষ কালো অন্ধকারে নিরেট কালো পাথরের ওপর দিয়ে একটা কালো পিঁপড়ে হেঁটে গেলে যেমন তাকে দেখা যায় না, তার পায়ের শব্দও শোনা যায় না, ঠিক তেমন নিঃশব্দে এই গোপন শিরিক তোমাদের অন্তরে প্রবেশ করবে আর তোমরা টেরও পাবে না। চিন্তা করুন, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো শ্রেষ্ঠ ঈমানদার মানুষও এই কথা শুনে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছিলেন। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সূক্ষ্ম আর গোপন শিরিক থেকে তাহলে আমাদের বাঁচার উপায় কি? আমরা কিভাবে বুঝব যে আমাদের হৃদয়ে শিরিক বাসা বেঁধেছে? আজকের আধুনিক সমাজের দিকে একটু নজর দিন। এই গোপন শিরিক আজ মহামারীর মতো আমাদের প্রতিটি কাজে ঢুকে পড়েছে। কিন্তু এই শিরিক কি আকাশ থেকে হঠাৎ একদিনে পড়েছে? একদমই নয়। মানব ইতিহাসের শুরুতে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে পরবর্তী 10টি প্রজন্ম পর্যন্ত পৃথিবীতে শিরিক নামের কোনো শব্দই ছিল না। মানুষ একনিষ্ঠভাবে কেবল আল্লাহ ইবাদত করত। ইবলিস শয়তান তখন হতাশায় ভুগছিল। সে মানুষকে দিয়ে চুরি, ব্যভিচার বা খুন করাতে পারলেও শিরিক করাতে পারছিল না। তখন সে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক চাল চালল। সে মানুষের ইবাদতের জায়গায় সরাসরি আঘাত না করে আঘাত করল মানুষের আবেগের জায়গায়। হজরত নূহ আলাইহিসসালামের যুগে 5 জন অত্যন্ত আল্লাহওয়ালা এবং নেককার বুজুর্গ ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। সাধারণ মানুষ তাদের খুব ভালোবাসত। যখন এই 5 জন বুজুর্গ একে একে ইন্তেকাল করলেন, তখন পুরো সমাজে শোকের ছায়া নেমে গেল। শয়তান মানুষের রূপ ধরে এসে বলল, তোমরা তো তোমাদের প্রিয় মানুষদের হারিয়ে খুব কষ্টে আছো, তাদের ছাড়া তোমাদের ইবাদতে মন বসছে না। এক কাজ করো, তাদের বসার জায়গাগুলোতে তাদের স্মৃতিস্বরূপ কিছু ভাস্কর্য বা ছবি বানিয়ে রাখো। এগুলো পূজার জন্য নয়, বরং এগুলো দেখলে তোমাদের আল্লাহর কথা স্মরণ হবে এবং ইবাদতে মনোযোগ বাড়বে। মানুষ শয়তানের এই মিষ্টি কথায় গলে গেল। তারা স্মৃতিচিহ্ন হিসেবে মূর্তি বানালো। প্রথম প্রজন্ম শুধু মূর্তি দেখে আল্লাহর জিকির করত, তারা কোনো পূজা করেনি। কিন্তু শয়তান তো বড্ড ধৈর্যশীল, সে শত শত বছর অপেক্ষা করল। যখন ওই প্রজন্ম মারা গেল এবং নতুন প্রজন্ম এলো, তখন শয়তান তাদের কানে কুমন্ত্রণা দিল, তোমাদের পূর্বপুরুষরা তো এদের কাছেই বৃষ্টি চাইত, বিপদ থেকে মুক্তি চাইত, এরা আল্লাহর খুব কাছের মানুষ, এদের পূজা করলেই আল্লাহ খুশি হবেন। এভাবেই পৃথিবীতে জন্ম নিল প্রথম শিরিক। যেই মূর্তিগুলো বানানো হয়েছিল আল্লাহর কথা মনে করার জন্য, সেগুলোই পরিণত হলো আল্লাহর সমকক্ষ হিসেবে। এবার আজকের সমাজের সাথে একটু মিলিয়ে দেখুন তো, আমরা কি অবিকল সেই একই ফাঁদে পা দিচ্ছি না? আমরা আউলিয়া এবং বুজুর্গদের সম্মান করি, যা করা উচিত, কিন্তু সেই সম্মানের নামে শয়তান কি আমাদের দিয়ে মাজারে সিজদা করাচ্ছে না? পীরের কাছে সন্তান বা রোগ মুক্তি চাইতে শেখাচ্ছে না? আমরা ভাবছি ভক্তি করছি, অথচ অজান্তেই আমরা শিরিকের সাগরে ডুবে যাচ্ছি।
শিরিক যে কত সংবেদনশীল একটি বিষয় তা বোঝাতে নবীজি বনি ইসরায়েলের দুইজন মানুষের একটি ঘটনা শুনিয়েছিলেন। তারা দুইজন এমন এক রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে একটা বিশাল মূর্তি ছিল। নিয়ম ছিল সেই রাস্তা পার হতে হলে মূর্তির বেদিতে কিছু না কিছু কুরবানি করতে হবে। সেখানকার লোকেরা প্রথম ব্যক্তিকে ধরে বলল, আমাদের দেবতার নামে কিছু উৎসর্গ করো। লোকটি বলল, আমার কাছে তো কিছুই নেই। তারা বলল, অন্তত একটা মাছি মেরে হলেও দাও। লোকটি ভাবল, সামান্য একটা মাছিই তো, এটা দিলে তো আর আমার ঈমান নষ্ট হবে না, জীবনটা অন্তত বেঁচে যাক। সে একটা মাছি মেরে মূর্তির নামে উৎসর্গ করল। নবীজি বললেন, ওই সামান্য একটা মাছির কারণে লোকটি অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে গেল। এরপর তারা দ্বিতীয় ব্যক্তিকে ধরে বলল, তুমিও কিছু দাও। কিন্তু সেই ব্যক্তি ছিল প্রকৃত মুমিন। সে পাহাড়ের মতো অটল থেকে বলল, আমি এক আল্লাহ ছাড়া অন্য কারো নামে এক বিন্দু রক্তও উৎসর্গ করি না, জীবন চলে গেলেও না। নবীজি বললেন, সে সোজা জান্নাতে প্রবেশ করল। ভাবতে পারেন, একটা সামান্য মাছি, কিন্তু যখনই সেটা আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য দেওয়া হলো, তখন সেটাই হয়ে গেল অমার্জনীয় অপরাধ, শিরিক। কোরআন মাজিদে আল্লাহ অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করাকে কখনোই ক্ষমা করবেন না, তবে এর চেয়ে ছোট যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। সূরা আন-নিসা। এবার নিজের বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন, আমরা সারাদিন এমন কত কথা বলি যা ওই মাছি মারার চেয়েও ভয়ঙ্কর। আমরা কেউ অসুস্থ হলে বলি, অমুক ডাক্তার না থাকলে রোগীটা আজ মরেই যেত। বিপদে পড়লে বলি, ওই ভাইটা ছিল বলে আজ রক্ষা পেলাম। হাতে লাল কালো সুতো বা তাবিজ বেঁধে ভাবি, এটা আমাকে বদনজর থেকে বাঁচাবে। সকালে উঠে পেপারে রাশিফল দেখে ভাবি, আজকের দিনটা আমার ভালো যাবে না। রাস্তার সামনে দিয়ে কালো বিড়াল গেলে বা কেউ পিছন থেকে ডাকলে আমরা যাত্রা অশুভ মনে করি। এই যে কথা এবং বিশ্বাসগুলো, এগুলোই তো শিরিক। আমরা আল্লাহকে বাদ দিয়ে ডাক্তার, তাবিজ, সুতো বা বিড়ালকে ক্ষমতার মালিক বানিয়ে দিচ্ছি। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো আমাদের রিয়া বা লোক দেখানো ইবাদত। আপনি মসজিদে নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ দেখলেন আপনার পরিচিত বা সম্মানিত কেউ আপনাকে দেখছে, অমনি আপনার নামাজের খুশু বেড়ে গেল। রুকুটা লম্বা করলেন, সিজদাতে বেশি সময় দিলেন। কেন? যাতে ওই ব্যক্তি ভাবে আপনি কত বড় তাহাজ্জুদ গুজার। ব্যাস, আপনার এই নামাজের স্বভাব শূন্য হয়ে গেল। আপনি আল্লাহর ইবাদতে ওই মানুষটিকে শরিক করে ফেললেন। এটাই হলো শিরকে আসগর বা গোপন শিরিক। আমরা লাখ টাকা খরচ করে হজে যাচ্ছি, কিন্তু নিয়ত থাকছে নামের আগে হাজি লাগানো আর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে চেক ইন করা। লাখ টাকার বিশাল গরু কুরবানি করছি, উদ্দেশ্য হলো এলাকার মানুষকে তাক লাগিয়ে দেওয়া। মসজিদে বা এতিমখানায় দান করছি, কিন্তু মনে মনে চাচ্ছি জুমার খুতবায় যেন আমার নামটা একটু জোর গলায় প্রচার করা হয়। বাহ্যিকভাবে এগুলো বিশাল নেক আমল, কিন্তু ভেতরে নিয়তের ভাইরাসের কারণে এগুলো পরিণত হয়েছে গোপন শিরিকে। ভিডিওর শুরুতে যে 3 ব্যক্তির কথা বলেছিলাম, এবার তাদের কথায় আসি। কিয়ামতের দিন আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, তুমি কি আমল করেছ? সে বলবে, হে আল্লাহ, আমি তোমার রাস্তায় লড়াই করে জীবন দিয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি যুদ্ধ করেছ যাতে লোকেরা তোমাকে বীর বাহাদুর বলে। দুনিয়াতে তুমি সেই সম্মান পেয়ে গেছো, আজ তোমার কাছে আমার কোনো পাওনা নেই। এরপর তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন বড় মাপের আলেম এবং কারীকে ডাকা হবে, সেও একই দাবি করবে এবং আল্লাহ তাকেও বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এগুলো করেছো যাতে মানুষ তোমাকে বড় আলেম এবং মধুর কণ্ঠের অধিকারী বলে। দুনিয়ায় তুমি সেই প্রশংসা পেয়ে গেছো, আজ তোমার জায়গা জাহান্নাম। সব শেষে একজন দানবীরকে ডাকা হবে, সেও একই দাবি করবে এবং আল্লাহ তাকেও বলবেন, তুমি দান করেছো শুধু সমাজের বুকে নিজেকে দাতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, তুমিও তোমার বদলা দুনিয়াতেই পেয়ে গেছো। তাকেও জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই এবং বোনেরা, এই হাদিসটি শোনার পর কি আমাদের অন্তরে একটুও ভয় জন্মায় না? যারা জীবন দিল, যারা সারা জীবন ইলম শিখল, যারা অঢেল সম্পদ বিলিয়ে দিল, শুধু নিয়তের ভেজালের কারণে, মানুষের প্রশংসা কুড়ানোর লোভের কারণে তারা যদি জাহান্নামের প্রথম ইন্ধন হয়, তাহলে আমাদের 2 রাকাত নামাজ আর 10 টাকার দানের কি গ্যারান্টি আছে? আমরা মুখে বলি সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু আমাদের অন্তরে থাকে মানুষের প্রশংসার চরম লোভ। এটাই হচ্ছে আধুনিক যুগের মুনাফিকি। নবীজি বলেছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ল সে শিরিক করল, যে লোক দেখানোর জন্য রোজা বা দান করল সেও শিরিক করল। তাহলে এই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচার উপায় কি? আমরা তো রক্ত মাংসের মানুষ, আমাদের তো মনের অজান্তেই অনেক ভুল হয়ে যায়। এই ধ্বংসের হাত থেকে ঈমানকে বাঁচাতে হলে আজ থেকেই আমাদের 3টি কাজ করতে হবে। 1. প্রতিদিন এই বিশেষ দোয়াটি পড়া। রাসূল আমাদের এমন একটি জাদুকরী দোয়া শিখিয়ে দিয়েছেন, যা পড়লে আল্লাহ আমাদের জানা অজানা সব শিরিক মাফ করে দেবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলামু।
অর্থ, হে আল্লাহ, আমি জেনে বুঝে তোমার সাথে শিরিক করা থেকে তোমার আশ্রয় চাইছি এবং আমার অজান্তে যে শিরিক হয়ে গেছে তার জন্যও তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সকাল সন্ধ্যা এই দোয়াটি আমল করার চেষ্টা করুন। 2. কাজের আগে নিয়ত চেক করা। যে কোনো ভালো কাজ, দান বা ইবাদত শুরুর আগে 2 সেকেন্ড চুপ থাকুন। নিজের মনকে প্রশ্ন করুন, আমি এই কাজটা কাকে খুশি করার জন্য করছি, আল্লাহকে নাকি মানুষকে? যদি মানুষের একটু বাহাবা পাওয়ার লোভও মনের কোণে উকি দেয়, সাথে সাথে ইস্তিগফার পড়ুন এবং নিয়তকে শুধু আল্লাহর জন্য একনিষ্ঠ করুন। ইখলাস। 3. কুসংস্কার এবং রিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকা। আজই আপনার বা আপনার সন্তানের শরীরে থাকা তাবিজ, কালো সুতো বা বালা খুলে ডাস্টবিনে ফেলে দিন। বিশ্বাস রাখুন, আসমান এবং জমিনের মালিকের হুকুম ছাড়া পৃথিবীর কোনো তাবিজ আপনাকে রক্ষা করতে পারবে না। কেউ প্রশংসা করলে ফুলে ফেপে উঠবেন না, বরং আল্লাহর কাছে নিজের গোপন গুনাহ মাফের দোয়া করুন। কোনো কিছুতেই অশুভ লক্ষণ মানবেন না। বিপদে পড়লে শুধু বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। মনে রাখবেন, শিরিক নিয়ে মৃত্যু হলে জান্নাতের দরজা আপনার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে, কিন্তু যতক্ষণ আপনার শ্বাস চলছে ততক্ষণ তওবার দরজাও খোলা আছে। আসুন আজই আমরা খাঁটি অন্তরে তওবা করি।